হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের আন্দামান ট্রিপের আগের ভিডিওটায় আমি কভার করেছি আমাদের কলকাতা টু পোর্ট ব্লেয়ারের জার্নিটা। এবারে পোর্ট ব্লেয়ার পৌঁছে আমরা কি করলাম সেটাই তোমাদের দেখাবো। পোর্ট ব্লেয়ারে আমাদের গাড়ি বলাই ছিল, তাই এয়ারপোর্ট থেকে ডিরেক্টলি পিক করে ওরা আমাদের নিয়ে চলে গেল আমাদের রিসর্টে। পোর্ট ব্লেয়ারে আমরা ছিলাম একদম কর্বনস কোভ বিচের সামনে পিয়ারলেস রিসর্টে। তো চলো তোমাদের দেখিয়ে দিই রিসর্টটা কেমন আর আমাদের কেমন লাগলো। আমরা পৌঁছে গেছি হোটেলে। তো এটা হোটেলের রিসেপশন এরিয়া। ক্রিসমাস ডেকোরেশন চলছে, হয়েও গেছে, অ্যাকচুয়ালি চলছে না। এটা মোস্ট প্রবলি ডাইনিং এরিয়া। দেখি ঘুরে ঘুরে দেখবো আবার। আমরা আপাতত চেক ইনটা করে ফেলি। হোটেলে ঢুকে চেক ইন করার সময় আমাদের দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্ক। বড় এরিয়া নিয়ে বেশ রিসর্টটা। আমরা অ্যাকচুয়ালি এই রিসর্টটাতে আজকে থাকবো। পিয়ারলেস রিসর্ট এই রিসর্টটার নাম। আমরা আজকে থাকবো, কালকে সকালবেলা আবার চেক আউট করে যাব, কারণ কালকে আমরা হ্যাভলক আইল্যান্ড যাব। তারপরে হ্যাভলক আইল্যান্ড, নীল আইল্যান্ড ঘুরে এসে আবার আমরা দুদিন পোর্ট ব্লেয়ারে থাকবো। তখন আবার এই হোটেলটাতে চেক ইন করবো। আমার রুম 303, ওয়াশরুম। ভালো রুমটা, বেশ ভালো। এখানে একটা মিরর আছে। দেখি দরজাটা খোলো, একবার দেখি বাইরে কি আছে। এখানে বেশ ব্যালকনিটা বড়ই, দুটো চেয়ার, একটা টেবিল রাখা আছে। আর এই দরজাটা দিয়ে বাইরে বেরোনো যাবে এই রাস্তাটায়। এদিকে আরো রুমস আর ওটা রিসেপশন এরিয়া। হোটেলে একটা ডিম সেদ্ধ দিতে বলেছি, আর আমি র ম্যাটেরিয়ালস এনেছিলাম সেগুলো দিয়ে দিয়েছিলাম। তো ওরা খিচুড়ি বানিয়ে দিয়েছে। তো রিভার ডিম সেদ্ধটা খাওয়া হয়ে গেলে ওকে খিচুড়িটা খাইয়ে দেবো আমরা। তারপরে আমরা এখন একটু রেস্ট নেব এবং 2টোর সময় বেরোবো আমরা সেলুলার জেলটা ঘুরতে পোর্ট ব্লেয়ারে। কেমন লাগছে? এটা রিভার খিচুড়ি আর ডিম সেদ্ধ। ব্যাস রিভার চলে এসেছে। কি রিভার খাওয়া হয়ে গেছে, এবার ওকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। রিভা ঘুমিয়ে পড়ার পরে আমরা রুমে এই চিকেন বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম, কারণ আমাদের আবার 2টোর মধ্যে বেরোতে হবে সেলুলার জেল দেখতে। আমরা এখন রেডি হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি পোর্ট ব্লেয়ারে সেলুলার জেলটা দেখতে। তো এখন বাজে ওই 2:05 হলো। একটু রেস্ট নিয়ে খেয়ে দিয়ে রিভাকে খাইয়ে এরপর আমরা রেডি হয়ে যাচ্ছি। তো চলো তোমাদেরও দেখাবো। টাটা। হ্যালো, আমরা গাড়ি থেকে নেমে গেছি, গাড়িটা পার্কিংয়ে চলে গেছে। তো আমরা এখন হাঁটছি সেলুলার জেলের টিকিট কাউন্টার অবধি। তো ওখানে গিয়ে টিকিট কেটে ঢুকবো। সেলুলার জেল যাওয়ার পথে ডান দিকের ভিউটা এরকম সুন্দর। সেলুলার জেলের সামনে দাঁড়িয়ে আমরা আগে বেশ কয়েকটা ভালো মতন ছবি তুলে নিলাম। তারপরে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ঢুকে গেলাম ভেতরটা দেখতে। সেলুলার জেলে প্রথমে ঢুকেই আছে মিউজিয়াম, আর মিউজিয়ামের ভেতরে আছে পুরো জেলের একটা মডেল, যেটাকে এখানে স্টাফরা ভীষণ ভালোভাবে বুঝিয়ে ডেমনস্ট্রেট করে দেয়। तो ये वॉच टावर, सेंटर टावर, एंट्रेंस पॉइंट। आपको जेल में जाना है, पहले आपको इस सेंटर टावर पे जाना पड़ेगा, उसके बाद ही आप এই মিউজিয়ামে আর আছে ফ্রিডম ফাইটার্স এবং বিভিন্ন কয়েদিদের অটোবায়োগ্রাফি এবং তাদের জেলের ভেতরের এক্সপিরিয়েন্স, কিভাবে তাদের উপর অত্যাচার করা হতো, কিভাবে তাদের দিয়ে কাজ করাতো এবং না পারলে কিভাবে অপমান করতো আর শাস্তি দিত। সব কিছু পড়ে গা একেবারে শিউরিয়ে উঠবে। তখনকার কয়েদিদের হাত ও পায়ের শিকল এবং তাদের ইউনিফর্মও ওখানে প্রিজার্ভ করে রাখা আছে।
মিউজিয়ামটা ভালো করে ঘুরে নিয়ে আমরা চলে গেলাম জেলের ভেতরটা ভালো করে ঘুরতে। এখানে সিস্টেমটা হলো মিউজিয়ামটা দেখার পরে চাইলে বেশ কয়েকটা গ্রুপ মিলে একজন গাইড হায়ার করতে পারে বা নিজেরাও ঘুরতে পারে। আমরা কোনো গাইড হায়ার করিনি, আমরা নিজেরাই ঘুরে এবং পড়ে পড়ে পুরো জেলটা ঘুরেছিলাম। বিখ্যাত সেলুলার জেল কালাপানি নামেও পরিচিত। এই জেলটার বিশেষত্ব হলো এটা একটা ভিলেজ স্ট্রাকচার। মেন এন্ট্রান্স দিয়ে ঢুকলে মাঝে পড়বে একটা সেন্ট্রাল টাওয়ার, আর সেখান থেকে 7টা উইং বেরিয়ে গেছে 7 দিকে। প্রত্যেকটা উইং 3 তলা করে এবং প্রত্যেকটার ফ্রন্টটা থেকে তার আগের উইংয়ের ব্যাক উইন্ডোটা দেখা যায়, অর্থাৎ কোনো উইং মুখোমুখি নয়। এটা করার কারণ হলো যাতে কেউ কোনোভাবে কমিউনিকেট না করতে পারে। আর সেন্ট্রাল টাওয়ারটা 5 তলা, 3 তলা অব্দি ম্যানেজারিয়াল কাজের অফিস, আর উপরে 2 তলা হলো ওয়াচ টাওয়ার পুরো জেলটাকে অবজার্ভ করার জন্য। এই জেলটা ভীষণ প্ল্যানভাবে বানানো এবং এখান থেকে পালানো একেবারেই অসম্ভব। তারপরে আমরা চলে গেলাম জেলের ভেতরে। কয়েদিদের রাখা হতো একটা ছোট্ট ঘরে, যেখানে পেছন দিকে একটা ছোট জানলা আছে এবং একটা ছোট চৌকিতে তাদের শুতে দেওয়া হতো, আর একটা পাত্র দেওয়া হতো তাদের বাথরুমের জন্য। ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেট থেকে যারা যারা কখনো কখনো এই জেলের মধ্যে ছিল তাদের সবার নাম এখানে মেনশন করা আছে। নিচের 3টে তলা ঘুরে দেখার পরে আমরা চলে গেলাম 4 তলায়। এই সেলুলার জেলে এখন 3টে উইংই অবশিষ্ট আছে। অন্য 4টে উইং সুনামিতে নষ্ট হয়ে গেছে এবং সেখানে এখন হসপিটাল তৈরি হয়েছে। এটা হলো 5 তলা যাওয়ার রাস্তা, যেটা ছিল ওয়াচ টাওয়ার। 5 তলায় ওয়াচ টাওয়ারে যাওয়ার পরে আমরা পুরো জেলটার ভিউটা ভালোভাবে পেলাম এবং এরমভাবেই ওরা জেলটাকে কড়া পাহারায় রাখত। এবং ওয়াচ টাওয়ার থেকে নামার পথে আমরা চলে গেলাম 2nd ফ্লোরে বীর সাভারকরের সেলটা ভালোভাবে দেখার জন্য। এবং এই সেলুলার জেলটার স্ট্রাকচারটা কেমন ছিল সেটার একটা মডেল বানানো আছে 2 তলায়। পুরো জেলটা ভালোভাবে ঘুরে দেখার পরে আমাদের বেশ পা ব্যথা করছিল, তাই নিচে সিটিং এরিয়াটায় আমরা বসে কিছুক্ষণ রেস্ট নিলাম। কিছুক্ষণ বসার পরে আমরা চলে গেলাম এই সেলুলার জেলের ভেতরের গ্যালারিটাতে। গ্যালারিটা ভালোভাবে ঘুরে দেখার পরে আমরা চলে গেলাম সামনের জায়গাটায় যেখানে অ্যাকিউজদের শাস্তি দেওয়া হতো। সেখানে গাইডরা ভালোভাবে জায়গাটাকে এক্সপ্লেন করছিল। তারপরে আমরা চলে গেলাম এই সেলুলার জেলের ভেতরের ওয়ার্কশেডে। ওয়ার্কশেড হলো একটা জায়গা যেখানে বিভিন্ন স্ট্রাকচার করে ট্যুরিস্টদের বোঝানোর জন্য রাখা আছে যে এই জেলের ভেতর কয়েদিদের কি কি কাজ করানো হতো এবং কিভাবে তাদের উপর অত্যাচার করা হতো। গাইডদের থেকে জানতে পারলাম যে এই সেলুলার জেলে যখন কোনো কয়েদিকে কোনো শাস্তি দেওয়া হতো সেটা অন্য সব কয়েদিদের সামনে দেওয়া হতো, যাতে সেটা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং কেউ যেন আর প্রোটেস্ট না করে। আর এই জায়গাটায় ডেথ সেন্টেন্স দেওয়ার পরে কয়েদিদের লাস্ট উইশ পূরণ করা হতো। তারপরে আমরা চলে গেলাম গ্যালোজে, অর্থাৎ ফাঁসি ঘরে। এটা ফাঁসি ঘরের নিচের জায়গাটা যেখানে ফাঁসি দেওয়ার পরে ডেড বডিগুলোকে কালেক্ট করা হতো।
আমাদের পুরো সেলুলার জেলটা ঘুরে দেখতে প্রায় লেগে গেল 2 ঘন্টা। তারপরে বেরিয়ে একটু ডাবের জল খেয়ে আমরা সোজা চলে গেলাম আমাদের হোটেলে একটু রেস্ট নিয়ে আবার আমাদের এখানেই ফেরত আসতে হবে, কারণ সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ড শো এর টিকিট কাটা আছে। আমাদের সন্ধ্যাবেলা 8টার শোয়ের টিকিট কাটা ছিল, তো আমরা চলে এসেছি এবার সেলুলার জেলে ঢুকবো লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে। লাইট অ্যান্ড সাউন্ড শোটা শেষ হয়ে গেছে, খুব সুন্দর ছিল, কিন্তু অ্যালাউড ছিল না ভিডিও বা ফটো তোলা, তাই জন্য করিনি। ওই অলমোস্ট 50 মিনিটস টু 1 আওয়ার শো ছিল। এবার আমরা বেরিয়ে যাবো। টাটা। হ্যালো এভরিওয়ান, আমাদের লাইট অ্যান্ড সাউন্ড শোটা শেষ হয়ে গেছে। তো তারপরে আমরা রিসর্টে ফেরার আগে একটা রেস্টুরেন্টে এসেছি, সেখানে ডিনার করে তারপরে রিসর্টে ফিরবো। তো এই রেস্টুরেন্টটা মানে প্রেজেন্টেশনটা খুব সুন্দর, মানে চারিদিকে টেবিলের পাশে অ্যাকুয়ারিয়াম করা আছে, মাছ আছে। তো দিবাতে খুব এনজয় করছে, তোমাদেরও দেখাই। চলো দেখো। আমরা অর্ডার করেছি লবস্টার, যেটা আন্দামানের স্পেশাল আইটেমস। আমরা টেস্ট করব, পরে এটা জানাচ্ছি। কোয়াইট গুড, ফ্লেভারটাও খুব ভালো, আর মানে খুব বেশি স্পাইসিও না, কিন্তু একটা বাটার স্মেলও আছে। বাহ, দারুণ ফ্লেভার। বাটার মশলা গুড। আমাদের ট্রিপের এই অ্যাঙ্গেলটাও দেখায়, আমরা যখন খাই একজন করে খেতে হয়, কারণ দিবা ভীষণ দুষ্টুমি করে, সব প্লেট চামচ সব ফেলে ফেলে দিচ্ছিল, আর না হলে নিজে খেলছিল, উল্টে দিচ্ছিল। তাই জন্য আমি ওয়েট করছি, জন্য খাওয়া হয়ে গেলে তারপরে খাবো। খেতে ভীষণ ভালো, ভীষণ ইয়ামি। আর অর্ডার করেছিলাম একটা লস্যি, দেখি এবার এটা কেমন থাকে। হ্যালো, আমাদের ডিনার হয়ে গেছে, এবার আমরা গাড়িটার জন্য ওয়েট করছি। এবারে হোটেলে যাব, রিবাকে খাওয়াবো, দিয়ে ঘুমিয়ে পড়বো। গুড নাইট একদম, কারণ কালকে আবার আমাদের সকাল সকাল শুরু করতে হবে। এই হোটেলটা থেকে চেক আউট করে কালকে আমরা হ্যাভলক আইল্যান্ড যাবো। তো সেটা আবার তোমাদের সাথে শেয়ার করবো, এখন আর সব কিছু বলছি না। তো চলো, টাটা, আমাদের ডে 1 শেষ। আন্দামানে আমরা ডে 2তে কি করলাম সেটা নিয়ে আসবো আরেকটা ভিডিওতে। ততক্ষণ চলো, টাটা, বাই বাই।